সবার জীবনে এমন কিছু কষ্ট আছে যা সেই মানুষটি ছাড়া আর কেউ বুঝবে না। ব্যর্থ হওয়াটা দোষের নয়, নিজেকে অসফল মনে করাটা দোষের। যদি বেছে নিতেই হয় তবে সাফল্য বেছে নাও, ব্যর্থতা নয়। কারণ কার সফলতা কিসে আসে সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ রহমতে। এই তো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করে দিলাম। রাতের বেঁচে যাওয়া তরকারি আছে আর এখানে গোলা রুটি দেখুন ভেঙে চড়ে কি অবস্থা। যাই হোক, সবসময় যে পারফেক্ট হবে এমন কোনো কথা নেই, রুটি তো ভেঙেই খেতে হবে নাকি বলেন? যাই হোক, এই যে কচি কাঁচাদের খেতে দিয়ে দিয়েছি। দেখুন সবাই কি সুন্দর মজা করে খাচ্ছে। তো ওদেরকে খাইয়ে দেওয়ার পরে এই যে আমিও খাচ্ছি এখন, কারণ এখন না খাইলে আর কাজের চাপে হয়তো খাইতেই ভুলে যাব। তো রুটির সাথে শুধু কোয়েল পাখির ডিমটাই সিদ্ধ করেছি, আর হচ্ছে মাংসের তরকারি আর বেগুন ভাজাটা রাতের ছিল। তো যাই হোক, সকালের নাস্তার পাট চুকিয়ে দিয়ে এখন দুপুরের আয়োজনে লেগে পড়লাম। আজকে ভাবছি একটু সবজি রান্না করব, মানে আমরা পুরপুরি বলি, আপনারা কি বলেন জানি না। আর এই তরকারিটাতে কোনো মাছ ব্যবহার করা হবে না এবং কোনো ঝোলও থাকবে না, শুধুমাত্র শুকনা সবজি হবে। আর এই তরকারিটাতে আলুটা আমি খোসা সহই দিই, কারণ খোসা সহই বেশি ভালো লাগে। জীবন মানেই কিন্তু চলমান নৌকা। সমুদ্রের জোয়ার ভাটা যেমন একটা নৌকাকে উথাল পাথালও করতে পারে, আবার খুব শান্তও রাখতে পারে, ঠিক তেমন জীবনটাও এমন। হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনা সবকিছু মিলিয়েই জীবনকে মানিয়ে নিতে হয়। আর যে এই সবকিছু মেনে নিয়ে সংসার করে যেতে পারবে তার জীবনে কোনো কষ্টই যেন কষ্ট না। যাই হোক, তরকারি কাটা বাছা ধোয়া কমপ্লিট। এখন আমি এটা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তারপরে অনেকক্ষণ যাবত খুব সুন্দরভাবে মশলার সাথে তরকারিটা কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতেই কিন্তু মশলাটা কষানোর মধ্যেই টেস্ট লুকিয়ে থাকে। যাই হোক, পাশের চুলাতে তরকারিটা রেখে আমি একটু চা বসিয়ে দিলাম। আমরা নারীরা এমনই, একা হাতে সবকিছুই সামলাতে পারি। হ্যাঁ, কোনো কাজই কঠিন নয়, আবার খুব সহজও নয়। একজন প্রকৃত স্ত্রী পারে একটি সংসারকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে। তো এই তো চা বানাইতে বানাইতে আমার এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে কিন্তু কষাচ্ছিলাম। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর এই এক মগ পানির ভিতরেই কিন্তু আমি তরকারিটা রান্না করে ফেলবো। তো এই তো আমার ঝোল দেওয়া কমপ্লিট। এখন চুলাটা আস্তে করে বসিয়ে দিলাম। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, তবে নিজের ভালো লাগা, নিজের লাইফস্টাইল এগুলোই শেয়ার করার চেষ্টা করি। তো এই তো কথা বলতে বলতে চা কমপ্লিট হয়ে গেল। আমার সোনা পাখিরা এখানে পড়াশোনা করছে, তাদেরকে দিয়ে আমিও সাথে খেয়ে নিব চাটা। মাশাআল্লাহ, আমার বাচ্চাদেরকে আমি যেটাই দিই সেটাই সোনা মুখ করে খুব মজা করেই খাই। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে। ওহ সরি, মানুষের মতো নয়, প্রকৃত যেন মানুষ হতে পারে। স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই, তাই না? আমার বাচ্চাদের জন্য আমার অনেক স্বপ্ন আছে, আর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে একদিন আমার সব স্বপ্নগুলো ঠিক পূরণ হবে। যাই হোক, দেখুন কালারটা কত সুন্দর আসছে না তরকারির, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হয়ে যাবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।